আচ্ছা, ভাবুন তো, মাত্র কয়েকটা লাইন কিভাবে একটা সাধারণ কৌতূহল থেকে হাড় হিম করা আতঙ্কের জন্ম দিতে পারে। আজকে আমরা ঠিক এমনই একটা ভাইরাল হরর স্টোরির গভীরে যাব। এই গল্পটা আমাদের দেখাবে যে আসল ভয়টা কিন্তু বলা কথার মধ্যে না, বরং যা বলা হয় না তার মধ্যে লুকিয়ে থাকে। চলুন তাহলে শুরু করা যাক। গল্পটা শুরুটা হয় একদম সাদামাটাভাবে, একটা সরল নিষ্পাপ আমন্ত্রণ দিয়ে। কিন্তু এই একটা লাইনে কিন্তু একটা দরজা খুলে দেয়, যে দরজা দিয়ে একটা নিরীহ খেলা ধীরে ধীরে চরম আতঙ্কের দিকে এগিয়ে যায়। এখান থেকে কিন্তু পুরো গল্পের মঞ্চটা তৈরি হয়ে যায়। তো প্রথমে একটু বুঝে নেওয়া যাক এই চার্লি চার্লি খেলাটা আসলে কি। এটা আসলে একটা রিচুয়ালের মতো, যার মাধ্যমে কোনো অশরীরী আত্মাকে ডেকে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। খেলার নিয়মগুলো শুনলে বেশ সোজাসাপটা মনে হয়, তাই না? মানে দুটো পেন্সিল আর এক টুকরো কাগজ, ব্যাস যে কেউ এই খেলাটা শুরু করে দিতে পারে। আর ঠিক এই সহজ ব্যাপারটাকেই কিন্তু সবচেয়ে বিপজ্জনক করে তোলে। বিপদের আসল শুরুটা তো ঠিক এখানেই। এই প্রশ্নটা থেকে আমরা প্রথমবারের মতো গল্পের চরিত্রটার আসল উদ্দেশ্যটা বুঝতে পারি। সে কিন্তু কোনো অশুভ শক্তিকে ডাকতে চায়নি। তার চাওয়াটা ছিল খুব সাধারণ। সে শুধু একটা ভালো আত্মার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল। মানে তার উদ্দেশ্যটা ছিল একদম নিরীহ। আর ঠিক এই মুহূর্তেই গল্পের সুরটা পুরোপুরি পাল্টে যায়। আমরা জানতে পারি কেন এই চরিত্রটা একা একাই খেলাটা খেলছে। এই জায়গা থেকেই এটা আর শুধু একটা খেলা থাকে না, এটা হয়ে ওঠে একটা ডেসপারেট আর্তি। এই একটা লাইনের মধ্যে গল্পের পুরো আবেগটা যেন জমা হয়ে আছে। আমরা পরিষ্কার বুঝতে পারি চরিত্রটার মূল সমস্যা হলো তার একাকিত্ব। এই দুর্বলতার প্রকাশ আর সরল অনুরোধটাই গল্পটাকে এমন ব্যক্তিগত আর করুণ করে তুলেছে। যখন কেউ এমন দুর্বল মুহূর্তে থাকে, তখন ভয়টা আরও বেশি করে জেকে বসে। কারণ চরিত্রটা তো শুধু খেলছে না, সে আসলে মন থেকে সাহায্য চাইছে। আর যখন সাহায্যের জন্য বাড়ানো হাতটাকেই ফিরিয়ে দেয়া হয়, তখন ভয়টা আরও অনেক বেশি তীব্র আর ব্যক্তিগত হয়ে ওঠে। চলুন এবার আমরা গল্পের সেই অংশে যাই, যখন খেলার পরিবেশটা আশার আলো থেকে সরে গিয়ে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করে। ঠিক এইখানেই গল্পের টোনটা বদলে যায়। চার্লির উত্তরগুলোর দিকে একটু খেয়াল করুন, একেবারে পরস্পর বিরোধী। সে নিজেকে বলছে ভালো, আবার গল্পের চরিত্রটিকে বলছে খারাপ। এই যে একটা মানসিক খেলা, এই সাইকোলজিক্যাল গেমটাই কিন্তু চরিত্রটার মনে প্রথম সন্দেহ আর ভয়ের বীজ বুনে দেয়। এই প্রশ্নটাই হলো সেই টার্নিং পয়েন্ট, যখন বিপদটা আর শুধু মানসিক বা আধ্যাত্মিক থাকে না, এটা হয়ে ওঠে শারীরিক এবং একেবারে চোখের সামনের বিপদ। এতক্ষণ যা ছিল আত্মার সাথে কথা বলা, সেটাই এখন বাস্তব দুনিয়ার এক ভয়ের দিকে ইঙ্গিত করছে। এখন বিপদটা শুধু আর মনের মধ্যে নেই, সেটা শারীরিক রূপ নিয়েছে। এই পর্যায়ে এসে গল্পের চরিত্রটা বুঝতে পারে যে সে কি ভয়ঙ্কর একটা ফাঁদে পা দিয়ে ফেলেছে। সে তখন মরিয়া হয়ে খেলাটা থেকে বেরিয়ে আসার চেষ্টা শুরু করে, কিন্তু ততক্ষণে শায়দ অনেক দেরি হয়ে গেছে। চরিত্রটার মানসিক অবস্থা কিভাবে ধাপে ধাপে ভেঙে পড়তে, সেটা একবার দেখুন। প্রথমে সে নিজেকেই নিজে শান্ত করার একটা বৃথা চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে তার আত্মবিশ্বাস পুরোপুরি চলে যায় আর শেষে সে একেবারে অনুনয় বিনয় করতে শুরু করে। নিয়ন্ত্রণ এখন তার হাতের বাইরে। এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা বুঝিয়ে দিচ্ছে যে ক্ষমতার পালাবদল হয়ে গেছে। যে প্লেয়ার হিসেবে খেলাটা শুরু করেছিল, সে এখন আর খেলোয়াড় নেই, সে এখন খেলার শিকার। নিজের ইচ্ছায় সে আর খেলাটা শেষ করতে পারছে না। আমরা এখন গল্পের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর এই গল্পের আসল শক্তিটাই কিন্তু এর অসম্পূর্ণতার মধ্যে। মানে যা বলা হয়নি তার মধ্যে আসল ভয়টা লুকিয়ে আছে। এরপর যা আসে তা হল হিট 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 হিট, শুধু এই একটা শব্দের পুনরাবৃত্তি। কি মানে হতে পারে এর? তো এই হিট শব্দটার মানেটা ঠিক কি? এটা কি কোনো অশরীরী সত্তার উপস্থিতি জানান দিচ্ছে, নাকি ভয়ে জমে যাওয়া চরিত্রটার শারীরিক কোনো অনুভূতি, কিংবা হয়তো সামনে যা আসতে চলেছে তার একটা ভয়ঙ্কর ইঙ্গিত? দেখুন, এর কোনো স্পষ্ট উত্তর কিন্তু গল্পে নেই। আর এই উত্তর না থাকাটাই তো ভয়টাকে আরও হাজার গুণ বাড়িয়ে দেয়, তাই না? কারণ তখন আমাদের মস্তিষ্কই সবচেয়ে ভয়ঙ্কর ছবিটা তৈরি করে নেয়। তাহলে সবশেষে আমরা কি বুঝতে পারলাম?
এই ছোট্ট গল্পটা দেখিয়ে দেয় যে মাত্র কয়েকটা লাইনের মধ্যেও একটা সম্পূর্ণ ভয়ঙ্কর গল্প বলা সম্ভব, যার একটা স্পষ্ট শুরু, মধ্যভাগ আর শেষ আছে। একটা শক্তিশালী গল্প বলার জন্য যে সবসময় অনেক লম্বা সংলাপের প্রয়োজন হয় তা কিন্তু নয়। আমরা আজকের এই বিশ্লেষণটা শেষ করব একটা প্রশ্ন দিয়ে। একটু ভাবুন তো, খেলা আর সত্যিকারের বিপদের মধ্যেকার সূক্ষ্ম রেখাটা নিয়ে। যখন সেই রেখাটা মুছে যায় তখন ঠিক কি ঘটে? এই গল্পটা আমাদের সেই ভাবনাটাই ভাবতে বাধ্য করে।